গাজা জুড়ে চলমান বর্বর আগ্রাসনের মাস্টারমাইন্ড ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছেন। যুদ্ধ থামাতে বৈশ্বিক চাপ, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি, নিজ দেশে জনপ্রিয়তা তলানিতে, আর এখন ঘাড়ের ওপর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর গ্রেপ্তারি পরোয়ানার তলোয়ার। সব মিলিয়ে নেতানিয়াহু যখন গাড়া কলে, তখন আইসিসি এর প্রসিকিউটর করিম খান বলিষ্ঠ কণ্ঠে জানান দিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার কোনো আইনি ভিত্তি নেই। সম্প্রতি আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক ডকুমেন্টে করিম খান দ্য হেগ ভিত্তিক আদালতের অ্যাপিল চেম্বারকে ইসরায়েলের আবেদন প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের অনুরোধ আইসিসির নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত শর্ত পূরণ করেনি। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের চ্যালেঞ্জ গ্রহণযোগ্যতার বা অ্যাডমিসিবিলিটি এর বিষয় নয়, যা এ ধরনের আপিলের একটি মূল শর্ত, বরং এটি তদন্ত সংক্রান্ত প্রক্রিয়াগত অভিযোগের সঙ্গে জড়িত। করিম খান এ সময় ব্যাখ্যা করেন যে আইসিসি এখনও রোম চুক্তির আর্টিকেল ৫৮ অনুযায়ী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ইসরায়েল কোনো বিচার বিভাগীয় চ্যালেঞ্জ উত্থাপন করতে পারে না, তবে শর্ত পূরণ হলে ভবিষ্যতে এটি সম্ভব হতে পারে। প্রসিকিউটর করিম খানের দেওয়া বক্তব্য ইঙ্গিত করে যে ইসরায়েলের জন্য এই পরোয়ানা বাতিল করা বা স্থগিত করা কঠিন হবে। এটি ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আইনি ও নৈতিক দ্বন্দ্বকে আরও গভীর করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত সপ্তাহে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আইসিসির এক বিবৃতিতে বলা হয়, আদালত দুই ব্যক্তি বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং ৮ অক্টোবর ২০২৩ থেকে ২০ মে ২০২৪ পর্যন্ত সংঘটিত যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। বিবৃতি অনুযায়ী নেতানিয়াহু ও গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণকে খাদ্য, পানি, ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহের পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সহ তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে।